শ্রেয়সী চলে এসেছি আজ আরো একবার তোমাদের সকলের পছন্দের অনুষ্ঠান শিশু কিশোর আসর নিয়ে। আজ আমার সাথে রয়েছে অনেকগুলো ছোট্ট ছোট্ট বন্ধু, আর তাদেরকে সঙ্গে নিয়েই তো আজ আমি চলে এসেছি। তাদের সাথে কিন্তু আমার বন্ধুত্বটাও আজ খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। আর তারা কারা, তাদের সাথে তো পরিচিতি করতে হবে, তাই নয় কি? আমার এপাশে রয়েছে, তোমার নাম বলো। রাজন্না ঘোষ। রাজন্না রয়েছে। রাজন্না, তুমি কোথা থেকে এসছো? আমি নিউ মিলনপল্লী নিয়ার চিলড্রেন পার্ক থেকে এসেছি। আর ওপাশে রয়েছে, আমি উৎসা দাস। কোথা থেকে এসছো উৎসা? আমার বাড়ি অরবিন্দপল্লী শিলিগুড়িতে। আজ কেমন লাগছে তোমাদের এখানে এসে? আজ আমার খুব ভালো লাগছে এখানে। তোমার কেমন লাগছে রাজন্না? আমারও খুব ভালো লাগছে। আর এপাশে রয়েছে, তোমার নামটা বলে দাও। ঋদ্ধিমা দাস। ঋদ্ধিমার সাথেও কিন্তু আমাদের সবার বন্ধুত্ব হয়ে উঠলো, তাই না বলো? আর ওপাশে রয়েছে আরো একজন মিষ্টি বন্ধু, তোমার নাম? ধৃতি সাহা। ধৃতি। তোমাদের সবার কেমন লাগছে বলো দেখি এবার? খুব ভালো লাগছে। তাহলে আজ কিন্তু আমি তোমাদের বন্ধু হয়ে গেলাম, তাই তো? হ্যাঁ, বললাম তো। আজ কিন্তু এখানে আমরা ভীষণ আনন্দ করব, ভীষণ মজা করব। তার সাথে কিন্তু আমার বন্ধুরা কিন্তু অনেক কিছু শোনাবে বলে নিয়ে এসছে, আমাকে সাজিয়ে নিয়ে এসছে। আচ্ছা রাজন্না, তুমি কি শোনাবে? আমি গান শোনাবো। আমরা তাহলে রাজন্নার গানটা শুনিনি, কি বলো? শুনবে রাজন্নার গান? তবে চলো আমরা সবাই মিলে রাজন্নার গানটা শুনে নিই এবার, তারপর আমরা ফিরে আসবো আবার আড্ডাতে। রাজন্না শোনাও, তুমি কি গান শোনাবে? বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়িতে আসেন সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানের নানান রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানের নানান রঙের ফুল। ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, ভ্রমরায়া কুলে সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি বাড়ির পূর্ব ধারে, সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, মন নিল তার সুরের সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। মন নিল তার বাঁশির গানে, রূপে নিল আখি, মন নিল তার বাঁশির গানে, রূপে নিল আখি। তাও তো পাগল আব্দুল করিম, তাও তো পাগল আব্দুল করিম, আশায় চেয়ে থাকেন সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। ভীষণ 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 সুন্দর হয়েছে রাজন্নার গান, আমার ভীষণ ভালো লাগলো। আমাদের সবার কেমন লাগলো? ভালো লাগলো তো? খুব ভালো লেগেছে। ধৃতি, তোমার? ভালো লেগেছে। আমাদের সবার খুব ভালো লেগেছে। আর এমনই সুন্দর সুন্দর গান কিন্তু তোমরাও চাইলে গাইতে পারো আমাদের এখানে এসে। আর দেরি না করে তোমরাও চলে আসতে পারো আমাদের শিশু কিশোর আসরে। তবে চলো এরপর কথা বলি রাজন্নার সাথে। রাজন্না বাড়িতে সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসে, মাকে, বাবাকে না কাকে? মাকে। মাকে। তোমার বাড়িতে কে কে আছে রাজন্না? আমার দাদু, দিদা, মা, বাবা আর বোন আছে। আর বোনের সাথে বেশি ঝগড়া হয় নাকি অতটা দুষ্টুমি হয় না? অতটা হয় না। অতটা হয় না? কে বেশি দুষ্টু, তুমি না বোন? তুমি?
কে বেশি দুষ্টুমিটা গিয়ে করে, তুমি করো নাকি বোন শান্ত থাকে? দুজনেই। দুজনেই? আচ্ছা, বেশ ভালো বেশ ভালো। আচ্ছা ধৃতি, তুমি কি শোনাবে? আমি উৎসা। উৎসা, উৎসা তুমি কি শোনাবে? আমি আজকে একটা বাংলা আবৃত্তি করব। উৎসা তুমি বাংলা আবৃত্তি করবে আমাদের জন্য, তাই তো? আমার আমার খুব ইচ্ছে করছে একটা আবৃত্তি শুনতে। তোমাদের ইচ্ছে করছে তো একটা আবৃত্তি শুনতে? তবে চলো আমরা আজকে উৎসার আবৃত্তিটা শুনে তারপর আমরা আড্ডাতে আবার ফিরে আসছি। তবে চলো উৎসা। ঠিক আছে। নমস্কার। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ বা উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণে কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, যা আমার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ বা উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। ধন্যবাদ। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর তোমার আবৃত্তি করার ধরনটা আমার ভীষণ ভালো লেগেছে। তুমি কত বছর ধরে আবৃত্তি শিখছো? আমি 4 বছর ধরে। কার কাছে শেখো? শ্রী অমিতাভ ঘোষ। আর তোমার কেমন লাগছে আজকে আমাদের এখানে এসে আমাকে আবৃত্তি শুনিয়ে, আমার বন্ধুদেরকে আবৃত্তি শুনিয়ে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, সবার সামনে এরকম করতে পারবো, আমার খুব ভালো লাগছে। আবার আসবে আমাদের এখানে? হ্যাঁ একদম। আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে উৎসা? আমার বাড়িতে আমার মা, বাবা, ঠাম্মা। আসলে আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার জেঠু জেঠিরাও আছে। তোমার কেমন লাগে সবার সাথে মানে মিলেমিশে থাকা? এখন তো জয়েন্ট ফ্যামিলির সংখ্যা অনেক কমে এসছে। সবাই মিলে হই হুল্লোড় করতে নিশ্চয়ই প্রতিদিন একটা আনন্দের মতনই যায়, প্রত্যেকটা দিন আনন্দের মধ্যে দিয়ে। আর বাড়িতে সবাই তোমার আবৃত্তি শুনতে খুব ভালোবাসে নিশ্চয়ই। হ্যাঁ। তোমার ভাই বোন রয়েছে নিজের? না, নিজের না। মানে কাকা তো জ্যাঠা তো ভাই বোন রয়েছে, তো সেখানে দুষ্টুমিটা কে বেশি করে, তুমি নাকি তোমার বোন রয়েছে না দাদা রয়েছে? আমার দাদা আছে, দিদিও আছে। তো দুষ্টুমি কে করো, তুমি বেশি করো নাকি দাদা দিদিরা তোমাকে বেশি দুষ্টুমি? তোমার দুষ্টুমি বেশি কেউই করে না। কেউই করে না? আচ্ছা, বাড়িতে সবচেয়ে বেশি ভালো তোমায় কে বাসে, মা না দিদি? মা। মা বেশি ভালোবাসে। দিদিরা কিন্তু শুনছে, বাড়িতে গিয়ে কিন্তু তোমাকে বলবে এবার। আচ্ছা এবার বলো তো ধৃতি, তোমার বাড়িতে কে কে আছে? আমরাও জয়েন্ট ফ্যামিলি। আমার বাড়িতে 3টে দাদু আর 3টে দিদা আছে। আর সবচেয়ে বেশি আদর তোমাকে কে করে? মা। মা করে। আর দাদু দিদির কাছে গল্প শোনা হয়? হ্যাঁ, দাদু গল্প শোনায়। দাদু গল্প শোনায়? কিসের গল্প শুনতে তুমি বেশি ভালোবাসো? গাধার গল্প। গাধার গল্প শুনতে বেশি ভালোবাসে। আচ্ছা এবার আমাদেরও ইচ্ছে করছে বুঝি গাধার গল্প শুনতে। গল্পটা শুনবে তো সবাই? শুনবে তো তুমি ঋদ্ধিমা? তবে এবার একটা কাজ করি, আমরা একটা ব্রেক নিই, আর সেই ব্রেকে আমি শুনবো ধৃতির কাছ থেকে, আমরা সবাই শুনবো একটা গল্প শুনবো, আর সেই গল্প শুনে ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর সাথে থাকো।